পুরুষের পেটে বাচ্চা হয় না মাহে রমজানের রোজা কাজা করবে কেন? নাকি ওর মাসে মাসে শরীর খারাপ করে? হারামখোর, সারা বছর জম্মের খাওয়া খাস, আর পেটে বাচ্চা আসে তার জন্য মাহে রমজানের রোজা আল্লাহ রুখসাত দিয়েছে। পুরুষের তার স্তনের দুধ তার বাচ্চা খায় না, তোর জন্য মাহে রমজানের রোজা কাজা হবে কেন? মাহে রমজানে আসলি ইফতার খাওয়ানোর জন্য একটা কম্পিটিশন সমাজে বা বাড়ে কি বাড়ে? নিজের বাড়ির মা আর বাপ ওর সুন্দর করে ইফতার জোটে না, ওর জন্য একটা ফল আপেল জোটে না, নিজের মারে ভাত না দে শাশুড়িরে হজে বাটানির মতো। আচ্ছা, এই রকম হারামখোর কাটবেঈমান ফেরেববাজ নাফরমান, এর জন্য কি আল্লাহ ওই রোজাদার খাইয়ে ওর সওয়াব দেবে, না ওর বুকে একওয়ালা মাছ দিয়ে ডলবে? আল্লাহ পাকের নবীর বেটি কলিজা ছেড়া মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পবিত্র মাহে রমজানে রোজা রাখলেন। বাচ্চাগুলা হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে রোজা রাখার ট্রেনিং দিলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে তেমন কোনো খাদ্য নাই, খাজুর আর পানি দ্বারা ইফতার করলেন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আম্মা জানকে বলে, মা আমাদেরকে ইফতারের আর নতুন কোনো আয়োজন নাই। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বেটা ও আমার হাসান হুসাইন, তেমন কিছু আমাদের বাড়িতে আর নাই, সুন্দর কোনো খাদ্য নাই, সুন্দর কোনো আমাদের জন্য সামগ্রী নাই, যে জিনিস দ্বারা আমরা ইফতার করব। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সহ হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাহে রমজানে রোজা রাখলেন, ইফতার করলেন পানি আর খাজুর দ্বারা। তথাপিও পবিত্র মাহে রমজানে একটা রোজাও কাজা হয় না। বাচ্চাগুলো ছোট, কচিরা যদি রোজায় থাকতে চায়, দেখবেন বাচ্চাগুলো ওরা কিন্তু রোজা থাকার একটা ইন্টারেস্ট, চাহিদা দেখায়। যেই রোজা রাখবার কথা বলে, মা বলতে, খোকা তোর এখনো রোজা রাখার সময় হয়নি, তোর দাড়ি যখন পাকবে, মাথার চুল যখন পাকবে, আর পা আর হাতের আঙুলগুলো যখন আংটা হবে, তখন রোজায় রাখার তো সময় হবে। কিন্তু কোচিকা হাতে মোবাইল দিয়ে ফ্রি ফায়ার কি করে মার 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 জেকেট চালাতে হয়, ওটা কোচি কিভাবে পারবে সে ট্রেনিং বাপ মা আগের থেকে দেখেছে। কোচি ট্যাঁটা করতে বলতে, খোকা কাঁদিস নে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল নে, শুধু জেকেট কর, মার 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 মার। আহা, কোচি যখন সারা রাত ওই ফ্রি ফায়ার আর পাবজি আর নোংরা হারাম জিনিসগুলো দ্বারা নিজের জীবন শেষ করেছে, তখন কোচির একবারও বাপ মা তার শারীরিক চিন্তা ভাবনা করে। ও চিন্তা লেগেছে রোজা থাকলে ওর রোজ শরীর খারাপ হয়ে যাবে। এরকম বাপের কপালে আর এরকম মার কপালে আল্লাহ দুপুরে বাস ফেলবে। ও বাবারা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে কতটা রহমত নবী করলেন, কতটা কল্যাণকামী নবী করলেন বাবাজি। আল্লাহ নবী, বিশ্ব নবীকে ওই মদিনা শরীফে আল্লাহ নবীকে একদিন না দেখতে পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করতে লাগে, আয় আমার নবী সাহাবীরা, আমার নবীকে কি কেউ কোন জায়গায় দেখেছো? আল্লাহ নবী সাহাবীরা বলে, না না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ ভরা পানি নিয়ে টোটাল মদিনা জমিনটা যেন নবী 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 নবী
নবী নবী নবী করে খুঁজতে লাগে। আবু বকরের চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে উনি একটা পাহাড়ি এলাকায় চলে গেল। লক্ষ্য করে দেখে ওই পাহাড়ি এলাকাতে একটা রাখাল বান্দা কিছু মেষ আর দুম্বা নিয়ে চারণ ভূমিতে তাদের চড়াচ্ছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই রাখাল বান্দাকে ডেকে বলতে লাগে, ও আল্লাহ পাকের রাখাল বান্দা, আমার নবীকে কি দেখেছো? রাখাল বান্দা বলে, না না, তবে এটা বলতে পারি এই পাহাড়ের পাদদেশে একটা সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ জমিনের উপরে মাথা রেখে হাউ হাউ করে কাঁদতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে 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 আল্লাহ নবীর নিকটে গিয়ে দেখে, আহারে আল্লাহ নবী জমিনের উপরে মাথা রেখে আমার নবী এত কান্না কাঁদে, আমার নবীর চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি জমিন থেকে মাথা তোলে। আমি আবু বকর আমি আপনাকে জানিয়ে দিলাম, হুজুর আপনি জমিন থেকে মাথা তুললে আবু বকরের জীবনের সমস্ত আমল ইবাদতগুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিতে চাই। এদিকে ফাতেমার কাছে সংবাদ পৌঁছে গেল। ফাতেমা ছুটে ছুটে আল্লাহ নবীর নিকটে চলে এসে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সাজদা থেকে মাথা তোলেন। আল্লাহ নবী মাথা তোলেন না। আল্লাহ নবী মাথা না তোলার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাজদা থেকে মাথা তোলে। আমি আপনার জন্য আপনার উম্মতের জন্য আমার ইমামে হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। এটা হলো একটা মায়ের পরিচয়, যে মা ইসলামের জন্য, নবীর উম্মতের জন্য বাচ্চাগুলাকে ইসলামের জন্য কুরবান করতে রাজি। আহা, পৃথিবীর বুকে এর মতো সুন্দর চারিত্রিক গুণাবলীর মা পৃথিবীর জমিনে আর 1% থাকতে পারে না।